রাশিয়া ও তুরস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা কারো অজানা নয়। পশ্চিমাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে ঐক্যবদ্ধ হয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ও রুশ প্রেসিডেন্ট পুতিন। এবার রাশিয়া ইউক্রেন ইস্যুতে কথা বলতে গিয়ে এরদোয়ানের মুখে শোনা গেল তৃতীয় বিশ্বযুদ্ধের আভাস। পাশ্চাত্যের কোনো শক্তি ইউক্রেনের সংঘাতকে সর্বাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত করতে উদ্যত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তা সত্ত্বেও তুর্কি নেতা এ অঞ্চলে শান্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর শীর্ষ সম্মেলন শেষে গত শুক্রবার দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। এ সম্মেলনে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। এরদোয়ান বলেন, দুঃখজনক হলেও সত্য যে কোনো দেশ এবং শক্তি এমন দৃষ্টিভঙ্গি পোষণ করে যা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার পথ করে দিতে পারে। ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর অব্যাহত অস্ত্র সরবরাহের ব্যাপারেও সমালোচনা করেন এরদোয়ান। তিনি বলেন, পশ্চিমা অস্ত্র উৎপাদনকারীরা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইউক্রেনে এসব অস্ত্র সরবরাহ করছে। এটি নিশ্চিত যে অস্ত্র উৎপাদনকারীদের অর্থ প্রয়োজন, আর এ অস্ত্র বাজারের নিয়ন্ত্রণ পুরোটাই পশ্চিমাদের হাতে। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, পশ্চিমাদের অস্ত্র সরবরাহের বিপরীতে রাশিয়া শান্তিপূর্ণভাবে ইউক্রেন সংকট সমাধানের জন্য আলোচনার কথা বলছে। চলমান এই সংঘাতের বিষয়টি তুরস্ক গভীরভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে এরদোয়ান আশা প্রকাশ করে বলেন, খুব শিগগিরই রাশিয়া ও ইউক্রেন একটি শান্তি চুক্তি স্বাক্ষর করতে সক্ষম হবে। গত বছরের 24 ফেব্রুয়ারি রাশিয়া তার প্রতিবেশীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকে ইউক্রেনে প্রায় 2000 বেসামরিক নাগরিক নিহত এবং 2500-এরও বেশি আহত হয়েছে। জাতিসংঘের অনুমান, এই যুদ্ধে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলেছে, ইউক্রেন যুদ্ধের ফলে 46 লাখেরও বেশি ইউক্রেনীয় অন্য দেশে পালিয়ে গেছে। এছাড়া 70 লাখেরও বেশি ইউক্রেনীয় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রয়েছে।